হ্যালো ভিউয়ার্স, এ টু জেড সলভ টেকনোলজি চ্যানেলে আপনাকে স্বাগত। পশ্চিমবঙ্গের প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের 2026 শিক্ষাবর্ষের ছুটির তালিকা প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। 2026-এর ছুটির তালিকায় কী কী নতুন সংযোজন বা পরিবর্তন হলো তা এক নজরে দেখে নিয়ে চলুন। প্রথম পর্যায়ে রয়েছে খুশির খবর। 2025-এর তুলনায় 2026-এর প্রথম পর্যায়ে 3 দিন ছুটি বেশি পাচ্ছেন। বছরের শুরু বৃহস্পতিবার ইংরেজি নববর্ষের ছুটি থাকছে। এরপরই 12ই জানুয়ারি সোমবার স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী উপলক্ষে থাকছে ছুটি। গত বছর এই দিনটি রবিবার থাকায় তা বিফলে গেছে। 2026-এর মকর সংক্রান্তি বুধবার থাকা সত্ত্বেও পুণ্য স্নান বা পিঠেপুলির জন্য কোনো ছুটি বরাদ্দ নেই। শ্রী পঞ্চমীতে সরস্বতী পূজা উপলক্ষে বৃহস্পতিবার ও শুক্রবার মোট 2 দিনের ছুটি থাকছে। 2025-এ এই ছুটি একদিন বরাদ্দ ছিল। এবার 2026-এর শিবরাত্রিতে মহাদেব রবিবার আসছেন, তবে রামনবমী বৃহস্পতিবার হওয়ায় ছুটির চমক তো থাকছেই। যাই হোক, 2026-এর প্রথম পর্যায়ে মোট ছুটি থাকছে 17 দিন। দ্বিতীয় পর্যায়ের ছুটির তালিকা গতবারের তুলনায় 2 দিন ঘাটতি রয়েছে। মে দিবস, বুদ্ধ পূর্ণিমা ও পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মজয়ন্তী একই দিনে হওয়ায় 2 দিনের ছুটি হাতছাড়া হয়েছে। গ্রীষ্মাবকাশে আরও করুণ অবস্থা। গতবার 9 দিন ধার্য ছিল, কিন্তু এবার কমে তা 6 দিন। তবে মহরম শুক্রবার হওয়াতে একদিন ছুটি পাচ্ছেন। যাই হোক, 2026-এর দ্বিতীয় পর্যায়ে মোট ছুটি থাকছে 12 দিন। এখন আসছি তৃতীয় পর্যায়ের ছুটির বিষয়ে। পুজোর ছুটিতে যারা বেড়াতে যাওয়ার পরিকল্পনা রাখেন 2026-এ তাদের জন্য রয়েছে সুখবর। গত বছরের ন্যায় এবছরও পুজোর ছুটি 25 দিন থাকছে। রবিবার সহ হিসেব করলে টানা বেড়ানোর সুযোগ পাচ্ছেন 29 দিন। 2026-এর মহালয়া শনিবার হওয়ায় গতবারের তুলনায় একদিন ছুটি পাওয়া যাবে ঠিকই, কিন্তু জগদ্ধাত্রী পূজার নামগন্ধ ছুটির তালিকাতে নেই। আসলে জগদ্ধাত্রী পূজার নির্ঘণ্ট 16ই নভেম্বর সোমবার থাকলেও আলাদাভাবে ছুটি মিলবে না, কারণ ছট পূজার ছুটি সোমবার তো থাকছেই। এছাড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের বিবেচনাধীন ছুটি গতবারের তুলনায় একদিন কম থাকছে। যাই হোক, তৃতীয় পর্যায়ের ছুটি 36 দিন নিয়ে 2026-এর সর্বমোট ছুটি থাকছে 65 দিন।